তো এইবার একদম একটা নতুন গজল দুটো তিনটে একদম ছোট ছোট করে 2 লাইন 4 লাইন করে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন এই দুনিয়াতে প্রত্যেক মানুষের মনের আশা সোনার মদিনায় যাবে। এই দুনিয়াতে টাকা হলে আমাদের পাঁচটা জিনিসের মধ্যে দুটো জিনিস ফরজ হয়, হজ এবং যাকাত। কিন্তু যাকাত অনেকজনা দেয় অনেকজনা দেয় না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই হজ একটা এমন জিনিস প্রত্যেক মানুষের মনের আশা, সোনার মদিনা জিয়ারত করবে নবীকে ভালোবেসে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ও সোনার মদিনা নবী আছে যেথায়, ও সোনার মদিনা নবী আছে যেথায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। কাকর যেন সোনা রূপার ধুলি কণা, কাকর যেন সোনা রূপার ধুলি কণা, দু চোখে মাখিতে বারে বারে মন চায়, দু চোখে মাখিতে বারে বারে মন চায়। নবীজি বলিছে যুদ্ধের জন্য যখন সব প্রস্তুতি হয়, হযরত আবু বকর তাকে যখন বলা হয় যে প্রয়োজন আছে কোন জিনিসপত্রের মালের ধন দৌলতের প্রয়োজন আছে, তখন হযরত আবু বকর সবকিছু নিয়ে চলে আসে। আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর তোমার ঘরে কিছু রেখেছো? আর তখন হযরত আবু বকর কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন নবীজি বলিছে ঘরে কি কিছু আছে, কথা শুনে আবু বকর বলে নবীর কাছে। নবীজি বলিছে ঘরে কি কিছু আছে, কথা শুনে আবু বকর বলে নবীর কাছে, যেথায় অর্থ সম্পদ নেই কোন কিমত, ইয়া রাসূলুল্লাহ যেথায় অর্থ সম্পদ নেই কোন কিমত, জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়, জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়। ও সোনার মদিনা নবী আছে যেথায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। আমার নবীর ইশারাতে আসমানের চাঁদ 2 টুকরা হয়েছিল, এখনো দাগ আছে এটা আমরা জানি। কিন্তু সেই আসমানের চাঁদ সব তারাদের ডেকে ডেকে একদিন কি বলতে থাকে আমার নবী সম্পর্কে। এই নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন সেই সম্পর্কে লিখছে, দেখুন তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ, ওই তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ, ইশারা করিল যখন নবীজি মুহাম্মদ, ইশারায় মুহাম্মদ। চাঁদ তো 2 টুকরা হলো, কিন্তু চাঁদের মনে আরো কি খয়েশ, ইশারায় মুহাম্মদ পেয়েছি এত স্বাদ, ইশারায় মুহাম্মদ পেয়েছি এত স্বাদ, দোবারা দোভাগ হতে বারে বারে মন চায়, দোবারা দোভাগ হতে বারে বারে মন চায়। মাসুম আসগার কারবালার ময়দানে সবাই শহীদ হচ্ছিল, ওই মাসুম আসগার কান্নাকাটি করছিল। সেই দিন ওই পানির জন্য সবাই পেরেশানের মধ্যে ছিল। আর শিশু ইমাম আসগারকে যখন কোলে নিলেন ইমাম হুসাইন, সেই দিন ওই মাসুম আসগারের কান্না কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ও মাসুম আসগার পা ঠুকে ঠুকে
ओ मासूम असगर पाठों के ठोके কেঁদে কেঁদে বলছিল কারবালা গোকে ও গো বাবা জানি চাই না আমি পানি ও গো বাবা জানি চাই না আমি পানি এ গর্দন কাটাতে বারে বারে মন চায় এ গর্দন কাটাতে বারে বারে মন চায় ও সোনার মদিনা নবী আছে যেথায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় যারে লালামা কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার আয় আয় আকাশের চাঁদা এই নে চুমা দে এর পায় মোর মাসুমলি মোর মাসুমলি জানের কলি তুই এলি বাবা রোজার মাসে একটু দুধ খারে শুধু মধু নিয়ে ডেকে আসে ওরে হুর মালিকা ওরে হুর মালিকা তোরা ফিরে যা রেখেছে রোজা লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবা ইশকে হাবিব সাহেবের গজল এটা গাওয়াটা মানে কি বলবো যে কি কষ্টের ব্যাপার যারা গায় তারা জানে তবে এবার আমার ওই মা ফাতেমার ঘটনা এবং ঝগড়ার গজলটা ইনশাল্লাহ তুলে ধরবো ঘটনাটা বলে ঝগড়ার গজল অনেকক্ষণ ঘটনা হচ্ছে ঘটনামূলক গজল অনেকক্ষণ হচ্ছে ঝগড়ার গজলটা বলি হ্যাঁ ঝগড়াটা বলি তারপরে ইনশাল্লাহ পরবর্তী শিল্পী আসবে করে খাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে খাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এবার এই সুন্দর আড়গড়ি শেখপাড়া এই অনুষ্ঠান সেই সম্পর্কে আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কি ধরো এই শোনো
আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল, এই আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এই আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা পরোয়া কারো করে না। সব সময়ে থাকে মেতে, সব সময়ে থাকে মেতে, নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। এই আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। শেখ পাড়ার এই কমিটির, শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে। আর কাদা পানি শুকিয়ে এরা এই মেহফিল গড়েছে। শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, আর কাদা পানি শুকিয়ে এরা এই মজমা বানিয়েছে। তিন চার দিন খেটেছে তবে মজমা সেজেছে, তিন চার দিন সেজেছে, তিন চার দিন খেটেছে তবে মজমা সেজেছে, তিন চার দিন খেটেছে তবে মজমা সেজেছে। সব সময় থাকে এরা নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা পরোয়া কারো করে না। সব সময়ে থাকে মেতে, নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। আরেকবার শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, কাদা পানি শুকিয়ে এরা মেহফিল রেডি করেছে। শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, এই কাদা পানি শুকিয়ে এরা এই মেহফিল গড়েছে। তিন চার দিন খেটেছে তবেই মজমা সেজেছে, তিন চার দিন খেটেছে তবেই মজমা সেজেছে, তিন চার দিন খেটেছে তবেই মজমা সেজেছে। সব সময়ে থাকে এরা নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা आशिक़े रसूल। सुनिए लीजिए, सीने से लगा लीजिए। हेलो हेलो चेक, टोन একটু বাড়িয়ে দিন। তুমি বললে कि एक रात की मेहमान हूँ मैं, হ্যাঁ सुबह को चला जाए, তোমাকে সকাল পর্যন্ত রাখবে কে? এনারা রাখবে তোমাকে? আমি না, ওই হুজুর ওনারা আসবেন, ওই সবার জন্য বললাম। সবাই জানে তাহলে হ্যাঁ, ফুরফুরা শরীফ থেকে ভাইজানেরা আসবেন। তো তুমিই তো বললে, ওনারা কি কেউ বলেছে? ওই একই ব্যাপার, বক্তা আর আমরা তক্তা। তোমাকে তো কেউ রাখবে না। হ্যাঁ
এখন কটা বাজে? 8টা, 9টা 10টার আগে তোমাকে বিদায় করে দেবে, আর তুমি বলে पूरी रात एक रात के मेहमान हुए सुबह को चला जाऊंगा নাকি? চলো ফরমাইশ মোতাবেক গজল আপনারা আহ, যে যেমন বলছেন, আমি প্রথমে বললাম আপনারা যেমন আহ, বলেছেন ইনশাআল্লাহ পরপর সেই রূপ গজল পরিবেশন করে শোনা বলবেন কোন গজল শুনবেন কেন আমরা এই আছি, আপনারা চুপ করেছেন আর আমাদের মতো আছি, তো আপনাদের সুবিধা অসুবিধা বলবেন, সেই রূপ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। আমাদের তরফ থেকে একটা দুটো বলছি, এবং আপনারা যেগুলো বলছেন এগুলো ইনশাআল্লাহ সম্মুখে করছি। তো নতুন গাই ঘটনা ইনশাআল্লাহ ঘটনা সব রকম গাইবো, নতুন পুরাতন মিলিয়ে। কি হয় একটা অনুষ্ঠান শুধু যদি নতুন গজল বলা যায়, নতুন গজল এরকম ব্যাপার না, কেন আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন গজল লেখা হয়। তা পুরাতন গজলটা একটা এমন ব্যাপার হয়, তো এই গজলগুলো একটা অন্তর মানে তো কি হয়, তো কিছু কিছু মানুষ থাকে এই গজল ইউটিউবে শুনেছি একবার মুখে ডাইরেক্ট শুনবে, আর কিছু কিছু মানুষ মনে হয় যে একটা নতুন গজল শুনি, এইগুলো তো এইটা অনুষ্ঠান সবাইকে নিয়ে মিলিয়ে চালাতে হয়। আর শুধু নতুন গজল বলে আমি একটা এখানে বলি, অন্য জায়গায় বলি না, শুধু নতুন গজল যদি বলি তো একটা অনুষ্ঠান কোনোদিন কোনো অনুষ্ঠান আপনাদের গড়ে অনুষ্ঠানে জীবনে ভালো হবে না, লোক আর্ধেক পালাবে, কি হয়েছে কেন, নতুন গজলের একটা সেটিং এর ব্যাপার, বারবার যেগুলো বলছি সেগুলো একটা সেটিং হয়ে থাকে, তার একটা মানুষের মজা লাগে একটা গজল। কেন ইউটিউবে প্রত্যেক সপ্তাহে ছাড়ি, জানি না কোন গজলটা ভাইরাল হয়ে যায়, কার কোনটা ভালো লাগে সেটা আলাদা ব্যাপার। তো আমরা চেষ্টা করব সব রকম মিলিয়ে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে। এখন এই ইয়া নবী মোহাম্মদ সেই গজল তো ছোট করে গায়, ফরমাইশ গুলো ছোট করে গায় আর অন্যগুলো বড় করে গায় ইনশাআল্লাহ। কবি চন্দ্রের মাধ্যমে লিখছে, দেখুন। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি वाला तू बना तुम
তোমার প্রেমে কাঁদিয়া, কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া, এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া। কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া, এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, 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 তুমি মোর নবী, তুমি মোর শাফায়াত, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। ফরমাইশ মোতাবেক আপনাদের সম্মুখে